हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर भिडियोते आमी क्लास 2 एर यूनिट 9 एर फार्स्ट पार्टटा तोमादेर पढ़ाबो। तो चलो शुरू करा जाक। बोलछे, डू यू हैव ए ग्रैंड पेरेंट हु डाज थिंग्स फर यू। डू यू हैव तोमार कि आछे ए ग्रैंड पेरेंट। ग्रैंड पेरेंट माने ठाकुरदा बा ठाकुमा। तोमार कि ठाकुरदा बा ठाकुमा आछे। हु डाज थिंग्स फर यू, जिनि तोमार जोन्नो किछु करेन। लेट्स रीड अबाउट द ग्रैनी इन दिस पोएम। लेट्स रीड चलो पढ़ी अबाउट द ग्रैनी। ग्रैनी माने कि ठाकुमा। ठाकुमा सम्पर्के पढ़ी इन दिस पोएम, এই কবিতাতে। देखो এখানে যে পোয়েমটা দেয়া রয়েছে তার নাম গ্র্যানি গ্র্যানি প্লিজ কোম্ব মাই হেয়ার। গ্র্যানি মানে ঠাকুমা, প্লিজ মানে দয়া করে, কোম্ব মানে আঁচড়ে দেওয়া, আর মাই হেয়ার আমার চুল। গ্র্যানি গ্র্যানি প্লিজ কোম্ব মাই হেয়ার, ঠাকুমা দয়া করে আমার চুলটা আঁচড়ে দাও। প্রথমে আমরা এই কবিতাটা একবার রিডিং পড়ে নিই, তারপরে এর বাংলা মানেটা দেখে নেব। দেখো বলছে, গ্র্যানি গ্র্যানি প্লিজ কোম্ব মাই হেয়ার, ইউ অলওয়েজ টেক ইউর টাইম, ইউ অলওয়েজ টেক সাচ কেয়ার, ইউ পুট মি টু সিট অন এ কুশন বিটুইন ইউর নিজ, ইউ রাব এ লিটল কোকোনাট অয়েল পার্টিং জেন্টেল অ্যাজ এ ব্রিজ। গ্র্যানি ইউ হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, and when you are finished you always turn my head and say, now who is a nice girl। বলছে, গ্র্যানি গ্র্যানি ঠাকুমা ঠাকুমা প্লিজ কোম্ব মাই হেয়ার, প্লিজ মানে দয়া করে, কোম্ব মাই হেয়ার আমার চুলটা আঁচড়ে দাও। ইউ অলওয়েজ টেক ইউর টাইম, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময় বা সর্বদা, টেক মানে নাও, ইউর টাইম তোমার সময়, তুমি সর্বদা তোমার সময় নাও। ইউ অলওয়েজ টেক সাচ কেয়ার, ইউ অলওয়েজ তুমি সর্বদা, টেক মানে নাও, সাচ কেয়ার সাচ মানে এই রকম, আর কেয়ার মানে যত্ন, তুমি সর্বদা এইরকম যত্ন নাও। ইউ পুট মি টু সিট অন এ কুশন, ইউ পুট মি টু সিট তুমি আমাকে বসাও, অন এ কুশন, কুশন মানে বালিশ, তুমি আমাকে একটা বালিশের ওপর বসাও। বিটুইন ইউর নিজ, বিটুইন মানে মধ্যে, কিসের মধ্যে, ইউর নিজ, নি মানে হাঁটু, তোমার হাঁটুর মধ্যে। ইউ রাব এ লিটল কোকোনাট অয়েল, ইউ রাব তুমি লাগিয়ে দাও, এ লিটল মানে অল্প, কোকোনাট অয়েল, কোকোনাট মানে নারকেল আর অয়েল মানে তেল, তুমি অল্প নারকেল তেল লাগিয়ে দাও। পার্টিং জেন্টেল অ্যাজ এ ব্রিজ, পার্টিং মানে আলাদা করে, জেন্টেল হালকাভাবে, অ্যাজ এ ব্রিজ, ব্রিজ মানে বাতাস, বাতাসের মতো। আলাদা করে বলতে চুলগুলোকে এদিকে কিছু ওদিকে কিছু এইভাবে আলাদা আলাদা করে তার মধ্যে তেল লাগানোর কথা বলা হয়েছে। সেটা কেমন লাগে, অ্যাজ এ ব্রিজ হালকা বাতাসের মতো। গ্র্যানি ইউ হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, গ্র্যানি মানে ঠাকুমা, ইউ হ্যাভ অল দ্য টাইম তোমার সমস্ত সময়টা আছে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে, মানে পৃথিবীর মধ্যে তোমার সমস্ত সময় আছে। অ্যান্ড হোয়েন ইউ আর ফিনিশড, অ্যান্ড হোয়েন এবং যখন, ইউ আর ফিনিশড মানে তোমার কাজটা শেষ হয়, অর্থাৎ এই চুলে তেল লাগানোর কাজটা শেষ হয়। ইউ অলওয়েজ টার্ন মাই হেড অ্যান্ড সে, ইউ অলওয়েজ টার্ন তুমি সর্বদা ঘোরাও, মাই হেড আমার মাথাটা, অ্যান্ড সেট এবং বলো, নাও হু ইজ এ নাইস গার্ল, নাও মানে এখন, হু ইজ এ নাইস গার্ল মিষ্টি মেয়েটা কে। এই যে পোয়েমটা আমরা পড়লাম সেটা কার লেখা, গ্রেস নিকোলসের লেখা। এরপর দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, মানে নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে কেয়ার মানে যত্ন নেওয়া, তারপর আছে কুশন মানে বালিশ, তারপর আছে নিজ মানে হাঁটু, এখানে এস যোগ আছে কারণ দুটো হাঁটু থাকে আমাদের, সেই জন্য এখানে এস যোগ আছে। জেন্টেল মানে হালকা বা মৃদু, ব্রিজ মানে মৃদু বাতাস, ওয়ার্ল্ড মানে পৃথিবী, আর নাইস মানে সুন্দর বা এখানে মিষ্টি। পরের পেজে চলে এসো। বলছে, রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ দ্য লিটল গার্ল ওয়ান্ট হার গ্র্যানি টু ডু। হোয়াট ডাজ দ্য লিটল গার্ল ওয়ান্ট, ছোট্ট মেয়েটি কী চায়, হার গ্র্যানি টু ডু মানে তার ঠাকুমা করুক। অ্যান্সার হলো, দ্য লিটল গার্ল ওয়ান্টস হার গ্র্যানি টু কোম্ব হার হেয়ার। দ্য লিটল গার্ল ওয়ান্টস মানে ছোট্ট মেয়েটি চায়, হার গ্র্যানি তার ঠাকুমা, টু কোম্ব হার হেয়ার তার চুল আঁচড়ে দিক। 2 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ গ্র্যানি রাব অন হার হেয়ার। হোয়াট ডাজ গ্র্যানি রাব মানে ঠাকুমা কি লাগিয়ে দেয়, অন হার হেয়ার তার চুলে। অ্যান্সার হলো, গ্র্যানি রাবস এ লিটল কোকোনাট অয়েল অন হার হেয়ার।
গ্র্যানি রাবস মানে ঠাকুমা লাগিয়ে দেয় এ লিটিল কোকোনাট অয়েল অল্প নারকেল তেল অন হার হেয়ার তার চুলে। 3 নম্বর প্রশ্ন কি আছে, ডাজ দ্য লিটল গার্ল লাভ হার গ্র্যানি। ডাজ দ্য লিটল গার্ল লাভ মানে ছোটো মেয়েটি কি ভালোবাসে হার গ্র্যানি তার ঠাকুমাকে। অ্যান্সার হলো ইয়েস, হ্যাঁ, দ্য লিটল গার্ল লাভস হার গ্র্যানি, ছোটো মেয়েটি তার ঠাকুমাকে ভালোবাসে। এরপর লেটস শেয়ার অংশে চলে এসো। এখানে কি বলেছে, হোয়াট ডু ইউ কল গ্র্যান্ডমাদার ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। হোয়াট ডু ইউ কল গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারকে তুমি কি বলো ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষায়। তাহলে আমাদের ভাষা তো বাংলা, তাহলে গ্র্যান্ডমাদারকে আমরা আমাদের নিজেদের ভাষায় কী বলি, ঠাকুমা। তাহলে এখানে আমরা লিখব ঠাকুমা। এরপর বলছে হোয়াট ডু ইউ কল গ্র্যান্ডফাদার ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। হোয়াট ডু ইউ কল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারকে তুমি কি বলো ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষায়। তাহলে গ্র্যান্ডফাদারকে আমরা কী বলি, ঠাকুরদা। তাহলে এখানে লিখব ঠাকুরদা। এরপর বলেছে ডু ইউ নো এনি ওল্ড পিপল। ডু ইউ নো তুমি কি চেনো বা জানো এনি ওল্ড পিপল কোনো বৃদ্ধ মানুষকে। ক্যান ইউ নেম দেম, ক্যান ইউ নেম মানে তুমি কি নাম করতে পারো দেম তাদের। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে নো লিখবে, আমি জানি সেই কারণে আমি লিখেছি ইয়েস আই নো সাম ওল্ড পিপল। ইয়েস মানে হ্যাঁ, আই নো সাম ওল্ড পিপল আমি কিছু বৃদ্ধ মানুষদের জানি। দেয়ার নেমস আর ড্যাশ, দেয়ার নেমস আর মানে তাদের নাম হলো। এরপর তোমরা যদি তাদের নাম জেনে থাকো, কোনো চেনা যদি মানুষ তোমাদের থেকে থাকে, তারপর নামগুলো কমা কমা দিয়ে লিখে দিও। এরপর বলেছে হাউ ক্যান ইউ মেক দেম হ্যাপি। হাউ মানে কীভাবে, ক্যান ইউ মেক দেম তুমি তাদের করতে পারো, হ্যাপি মানে খুশি, কীভাবে তুমি তাদের খুশি করতে পারো। ডিসকাস উইথ ইয়োর ক্লাস তোমার শ্রেণীর সাথে আলোচনা করো। আমি এখানে অ্যান্সার লিখেছি আই মেক দেম হ্যাপি বাই টকিং উইথ দেম। আই মেক দেম হ্যাপি আমি তাদের খুশি করি বাই টকিং উইথ দেম তাদের সাথে কথা বলার দ্বারা। এরপরে বলেছে হ্যাভ ইউ এভার গান আউট উইথ ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস। হ্যাভ ইউ এভার গান তুমি কি কখনো গেছো আউট মানে বাইরে, উইথ ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস তোমার ঠাকুরদা ঠাকুমার সাথে। আমি এখানে লিখেছি নো আই হ্যাভ নেভার গান আউট উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। নো মানে না, আই হ্যাভ নেভার গান আউট আমি কখনো বাইরে যাইনি উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস আমার ঠাকুরদা ঠাকুমার সাথে। পরের পেজে চলে এসো। এখানে বলেছে ওয়ার্ড বিল্ডিং মানে শব্দ তৈরি। বলছে মেক নিউ ওয়ার্ডস ইউজিং লেটার্স ফ্রম দ্য ওয়ার্ড গ্র্যান্ড প্যারেন্টস। মেক নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ তৈরি করো, ইউজিং মানে ব্যবহার করে, লেটার্স ফ্রম দ্য ওয়ার্ড গ্র্যান্ড প্যারেন্টস এই যে গ্র্যান্ড প্যারেন্ট এই যে শব্দটা রয়েছে এর মধ্যে থেকে লেটার নিয়ে নতুন শব্দ তৈরি করতে বলেছে। ইউ মে ইউজ দ্য লেটার্স ইন এনি অর্ডার। ইউ মে ইউজ মানে তুমি ব্যবহার করতে পারো দ্য লেটার্স শব্দগুলোকে ইন এনি অর্ডার যে কোনো ক্রমে। মানে এই যে গ্র্যান্ড প্যারেন্টস এই যে পরপর যেভাবে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই, আমরা যে কোনো লেটারকে যে কোনো জায়গায় বসিয়ে শব্দ তৈরি করতে পারি। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। ওয়ান মানে একটা, হ্যাজ বিন ডান করে দেওয়া হয়েছে ফর ইউ তোমার জন্য। তো দেখো নিচে এখানে এই যে গ্র্যান্ড প্যারেন্টস পুরো যে শব্দটা রয়েছে এই শব্দটাকে দেখো, এই শব্দটার মধ্যে RENT রেন্ট এই অংশটা দেখো এখানে লেখা হয়েছে, এটা একটা ওয়ার্ড। বাকি ওয়ার্ডগুলো আমাদের করতে হবে। আর কি কি হতে পারে, গ্র্যান্ড হতে পারে, গ্র্যান্ডপা হতে পারে, র্যান হতে পারে, অ্যান্ড হতে পারে, অ্যাজ হতে পারে, ডেন হতে পারে আর টেন হতে পারে। এরপর নিচে এসো, বলেছে সামটাইমস উই রিপ্লেস দ্য নেমস অফ পিপল উইথ অ্যানাদার ওয়ার্ড। সামটাইমস মানে কখনো কখনো, উই রিপ্লেস আমরা প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করা মানে একটা জিনিসের জায়গায় অন্য জিনিস রাখা। কি প্রতিস্থাপন করি, দ্য নেমস অফ পিপল মানে মানুষদের নাম, উইথ অ্যানাদার ওয়ার্ড অন্য শব্দের সাথে। ইনস্টেড অফ রিপিটিং দ্য নেমস, ইনস্টেড মানে পরিবর্তে, অফ রিপিটিং দ্য নেম, নেম মানে নাম, ওই নামগুলো বারবার লেখার পরিবর্তে অন্য শব্দ আমরা তাদের জায়গায় ব্যবহার করি। রিপ্লেস দ্য নেমস ইন দ্য সেন্টেন্স ইউজিং এ ওয়ার্ড ফ্রম দ্য বক্স। রিপ্লেস মানে প্রতিস্থাপন করো, অর্থাৎ একটা জায়গায় অন্যটা লেখো, দ্য নেমস নামগুলোকে, ইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলোতে, ইউজিং এ ওয়ার্ড শব্দ ব্যবহার করে, ফ্রম দ্য বক্স বাক্স থেকে। এই যে দেখো এখানে বক্সটা রয়েছে, এই বক্স থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। 1 নম্বরটা কি বলেছে, মিনা ইজ প্লেয়িং উইথ এ ডল।
মিনা ইজ প্লেয়িং মানে মিনা খেলছে উইথ এ ডল একটা পুতুল নিয়ে। ড্যাশ ইজ এ গার্ল, এই ড্যাশে আমরা মিনার পরিবর্তে অন্য একটা শব্দ লিখব। মিনা যেহেতু মেয়ে তাই তার পরিবর্তে আমরা এখানে লিখব সি, SHE, সি। সি ইজ এ গার্ল মানে সে একজন মেয়ে, সি মানে সে। 2 নম্বর কী বলেছে, রাম ইজ ক্লাইম্বিং এ ট্রি। রাম ইজ ক্লাইম্বিং এ ট্রি মানে রাম একটা গাছে চড়ছে, ক্লাইম্ব মানে চড়া। ড্যাশ ইজ এ বয়, এখানে আমরা রামের জায়গায় অন্য একটা শব্দ লিখব, রামের জায়গায় এখানে আমরা হি লিখব। হি ছেলেদের জন্য হয়, যেমন সি মেয়েদের জন্য তেমনই হি ছেলেদের জন্য। রাম যেহেতু ছেলে তাই এখানে হি লিখলাম। হি ইজ এ বয় মানে সে একজন বালক। 3 নম্বর বলেছে ডু নট ইট দ্যাট ম্যাঙ্গো। ডু নট ইট মানে খেও না, দ্যাট ম্যাঙ্গো ওই আমটা। ড্যাশ ইজ নট রাইপ, এই ড্যাশে আমরা ম্যাঙ্গোর পরিবর্তে অন্য একটা শব্দ লিখব। ম্যাঙ্গো যেহেতু একটা বস্তু তাই তার পরিবর্তে আমরা এখানে লিখব ইট, IT, ইট। ইট ইজ নট রাইপ, এটা পাকা নয়, রাইপ মানে পাকা। পরের পেজে চলে এসো, বলছে লেটস রাইট, চলো লিখি। কি বলছে এখানে, সাপোজ ইউ গো টু স্টে উইথ ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস ফর এ উইক। সাপোজ মনে করো, ইউ গো টু স্টে তুমি থাকতে গেছো, উইথ ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস তোমার ঠাকুরদা ঠাকুমার সাথে, ফর এ উইক এক সপ্তাহের জন্য। মেক এ লিস্ট অফ থিংস দ্যাট ইউ উড লাইক টু টেক উইথ ইউ ফর দেম। মেক মানে তৈরি করো, এ লিস্ট একটা তালিকা, কিসের তালিকা, অফ থিংস মানে জিনিসগুলির, দ্যাট ইউ উড লাইক যেগুলো তুমি চাও, টু টেক উইথ ইউ তোমার সাথে নিয়ে যেতে, ফর দেম তাদের জন্য। ডু নট ফরগেট টু পুট এ অ্যান অর দ্য বিফোর ইচ থিং। ডু নট ফরগেট মানে ভুলো না, টু পুট মানে দিতে, কি দিতে, এ অ্যান আর দ্য এই 3টে ওয়ার্ড এগুলো দিতে, বিফোর ইচ থিং প্রত্যেকটা জিনিসের আগে। তো ধরো তুমি তোমার ঠাকুরদা ঠাকুমার সাথে দেখা করতে গেছো, তুমি কী নিয়ে যেতে পারো তাদের জন্য, তোমরা নিয়ে যেতে পারো একটা শাড়ি, SAREE শাড়ি। আর কি নিয়ে যেতে পারো, ঠাকুরদার জন্য একটা ধুতি, DHOTI ধুতি মানে ধুতি। আর কি নিয়ে যেতে পারো, এ বক্স অফ সুইটস, এ বক্স মানে একটা বাক্স, অফ সুইটস মিষ্টির একটা বাক্স। আর কি নিয়ে যেতে পারো, এ পেয়ার অফ স্টিক্স, এ পেয়ার মানে একটা জোড়া, জোড়া বলতে দুটো, অফ স্টিক্স স্টিক মানে লাঠি, এক জোড়া লাঠি নিয়ে যেতে পারো। পরের পেজে চলে এসো, এখানে অ্যাক্টিভিটি টাইম এই অংশটায় দেখো কি বলছে এখানে, দিস ইজ অ্যান আউটলাইন অফ মিনাস গ্র্যান্ডফাদার। দিস ইজ মানে এই হলো, অ্যান আউটলাইন একটা দেহরেখা, অফ মিনাস গ্র্যান্ডফাদার মিনার ঠাকুরদার। অ্যাড হিজ হ্যাট, অ্যাড মানে যুক্ত করো, হিজ হ্যাট তার টুপি, টাই, মস্টেস মানে দাড়ি, গ্লাসেস মানে চশমা, স্টিক লাঠি, এক্সেট্রা ইত্যাদি। রাইট ইচ ওয়ার্ড প্রত্যেকটা শব্দ লেখো, ইন দ্য গিভেন বক্স নিচের দেওয়া বাক্সে। কালার দ্য পিকচার ছবিটা রং করো, অ্যান্ড রাইট হিজ নেম এবং তার নাম লেখো। এই যেখানে ছবিটা দেওয়া রয়েছে এখানে এই জিনিসগুলো যেগুলো বলা রয়েছে, যেমন হ্যাট, টাই, এগুলো তোমরা আঁকবে। যেমন ধরো আমি একটা হ্যাট আঁকলাম, মোটামুটি হ্যাট আঁকার পর এখানে আমরা হ্যাট বলে লিখব। আবার ধরো এখানে একটা টাই আঁকলাম, টাই আঁকার পর এখানে টাই বলে লিখবো। এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম লিখবে আর গ্র্যান্ডফাদারের একটা নাম দেবে। পরের পেজে এসো, বলছে এ পিকনিক, পিকনিক মানে বনভোজন, একটা বনভোজন। কি বলেছে, দিস ইজ এ ফ্যামিলি পিকনিক সিন। দিস ইজ মানে এই হলো, এ ফ্যামিলি পিকনিক সিন একটা পারিবারিক বনভোজনের দৃশ্য। গিভ নেমস টু অল দ্য পিপল, গিভ মানে দাও, নেমস মানে নাম, নাম দাও, টু অল দ্য পিপল সমস্ত লোকেদের। লুক অ্যাট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও, অ্যান্ড মেক সেন্টেন্সেস এবং বাক্য তৈরি করো, ইউজিং ফ্রেজেস, ফ্রেজেস মানে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ ব্যবহার করে, গিভেন ইন দ্য বক্স যেগুলো বাক্সের মধ্যে দেওয়া রয়েছে। প্রথমে দেখো এই ছবিটার মধ্যে যতজন মানুষ আছে প্রত্যেকের একটা করে নাম দিও, এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে তার পাশে একটা করে নাম দিও। যেমন ধরো এখানে আমি একটা নাম লিখলাম রবি, এই ছেলেটা একটা নাম দিলাম গোপাল। এইভাবে প্রত্যেকজনের তোমার নাম দিও। আর এরপর নিচে দেখবে এখানে একটা শব্দগুচ্ছ রয়েছে, যেমন ধরো ইটিং ফুড টুগেদার মানে একসাথে খাবার খাওয়া, পিকিং আপ র্যাপার্স অর ওয়েস্ট পেপার্স, র্যাপার মানে মোড়ক যেটা দিয়ে
খাবার মোড়া থাকে, তো সেই মোড়াকে তুলে নেওয়া, সার্ভিং ফুড খাবার পরিবেশন, প্লেয়িং ফুটবল ফুটবল খেলা, টকিং টু এল্ডারলি পিপল অর্থাৎ বয়স্ক মানুষদের সাথে কথা বলা, ফিশিং উইথ গ্র্যান্ডফাদার ঠাকুরদার সাথে মাছ ধরা। এই ফ্রেজগুলো দিয়ে আমাদের নিচে এখানে বাক্য তৈরি করতে হবে। তো আমি এখানে কয়েকটা বাক্য তৈরি করেছি, একটু দেখো। আওয়ার ফ্যামিলি ওয়েন্ট আউট ফর এ পিকনিক। আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার, ওয়েন্ট আউট বাইরে গিয়েছিল, ফর এ পিকনিক একটা বনভোজনের জন্য। দেয়ার উই হ্যাড ডান মেনি থিংস। দেয়ার মানে সেখানে, উই হ্যাড ডান আমরা করেছিলাম, মেনি থিংস অনেক জিনিস। আই ওয়াজ প্লেয়িং ফুটবল উইথ মাই ফাদার। আই ওয়াজ প্লেয়িং ফুটবল মানে আমি ফুটবল খেলছিলাম, উইথ মাই ফাদার আমার বাবার সাথে। মাই মাদার ওয়াজ টকিং টু মাই গ্র্যান্ডমাদার। মাই মাদার মানে আমার মা, ওয়াজ টকিং কথা বলছিলেন, টু মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমার সাথে। মাই ব্রাদার ওয়াজ ফিশিং উইথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড মাই সিস্টার ওয়াজ সার্ভিং ফুড উইথ মাই মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। মাই ব্রাদার মানে আমার ভাই, ওয়াজ ফিশিং মাছ ধরছিল, উইথ মাই গ্র্যান্ডফাদার আমার ঠাকুরদার সাথে, অ্যান্ড মাই সিস্টার এবং আমার বোন, ওয়াজ সার্ভিং ফুড মানে খাবার পরিবেশন করছিল, উইথ মাই মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার আমার মা এবং ঠাকুমার সাথে। ফাইনালি উই এনজয়েড ইটিং ফুড টুগেদার। ফাইনালি মানে সবশেষে, উই এনজয়েড আমরা উপভোগ করেছিলাম, ইটিং ফুড টুগেদার একসাথে খাবার খাওয়াটা। এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।